আজকে আর একটা আলুর জমিতে চলে এসেছি। এখানে সব আলু তোলা হচ্ছে, তুলে রাখা রয়েছে। আর একটা জমিতে চলে এসেছি, এখানেও চন্দ্রমুখী উঠছে। কোথায় যাবে না, এখানে আমি আছি, আমি কাজ করছি, বারবার আসবো তোমাকে দেখতে, তুমি বলো। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি চাঁপাডাঙ্গায়। এখানে এসে তো মাথা খারাপ, চারিদিকেই একটু নজর ঘোরালে দেখতে পারবে। আমি একটু জুম করে দেখাচ্ছি, চারিদিকেই বেতারতিব আলু খুলছে, আর যা আলু সব চন্দ্রমুখী। এদের সঙ্গে কথা বলবো কীরকম কি আলুর বাজার যাচ্ছে, কেন চন্দ্রমুখী আলুটা প্রথম দেখছি। আর যদি সম্ভব হয়, যদি কেউ বিক্রি করতে চায়, অবশ্যই তাদের নাম্বারটা দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম বিপ্লব কুমার জানা। বিপ্লব কুমার জানা। এটা কোন জায়গা রয়েছে? এটা চাঁপাডাঙ্গা বাজার সংলগ্ন নস্করপুর এলাকা, দামোদর নদী গ্রাম নস্করপুর। গ্রাম এটা নস্করপুর, আমাদের জমিগুলো গ্রামটা নস্করপুর। আর চাঁপাডাঙ্গাটা কি থানা? চাঁপাডাঙ্গাটা বাজার, চাঁপাডাঙ্গা বাজারের পিছন দিকে। আচ্ছা, দামোদর নদী। তো এখানে অনেকটাই জমিতে উঠছে। কতটা রয়েছে আপনার এখানে? এই জমিটা 8 কাঠা ধরুন। 8 কাঠা মতন। আজকে কি প্রথম খুলছেন? না, আমার খোলা হচ্ছে আজকে নিয়ে 3 দিন হচ্ছে। 3 দিন হচ্ছে। এখন পুরোই চন্দ্রমুখী উঠছে? হ্যাঁ, পুরোই চন্দ্রমুখী আমি আজকে প্রথম দেখছি। কলম্বো, হেমাঙ্গিনী, জ্যোতি অল্প দেখেছি, তো আজকে প্রথম দেখছি। তো ফলন কেমন হয়েছে? ফলন তো ঠিকই আছে। ঠিকই আছে। ওভারঅল সব আলুরই ফলন এবছর ভালোই রয়েছে। তো ভগবান একদিকে ফলন দিয়েছে, একদিকে মেরে দিয়েছে। হ্যাঁ, সেটাই। ফলন বেশি হয়েছে, কিন্তু দাম কোথায়? আলুর সাইজও আপনার খুব ভালোই হয়েছে। হ্যাঁ, সাইজ ভালোই হয়েছে। আচ্ছা, কি বিক্রি হয়ে গেছে আলুটা? না, আমরা স্টোর করি। আপনার স্টোর করবেন তো? স্টোর তো এখনো খোলেনি। দেরি আছে, 10 দিন 12 দিন গাদা দেওয়া থাকবে। যে খড় আছে সব খড়ে আচ্ছা, এই মাঠেই ফেলে রাখবেন? রাতে পাহারা চলে। আচ্ছা, চুরির ভয় আছে? ও হয়, একটু একটু হওয়ার ভয় থাকে। আচ্ছা আচ্ছা। তো স্টোর খুলতে তো এখনো 1 তারিখে খুলে লোডিং তো 2-3 তারিখের পর থেকেই শুরু হবে। ওদের স্টোর মোটামুটি 28 তারিখ পুজো করে ফেলে, 1 তারিখ থেকে মালটা নেয়। 1 তারিখ থেকে লোডিং শুরু হয়? লোডিং মানে সেটে মাল পরে, কিছু কিছু স্টোরে লোডিং। আচ্ছা, বাইরে রাখে, ভেতরে পরে ঢোকায়? না, ওই থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, তো আগে যে 2-3 দিন ধরে তুলেছেন, পুরোটাই চন্দ্রমুখী তুলেছেন? হ্যাঁ, পুরোটাই। আমাদের এখানটা পুরোটাই চন্দ্রমুখী। আর পুরোটাই স্টোর হচ্ছে? ম্যাক্সিমামই স্টোর হয় এখানে। কিছু কি বেচেছেন? এখনো অবধি বেচেননি। তো দাম কেমন কি যাচ্ছে চন্দ্রমুখীর? দাম তো অবস্থা খুব খারাপ, চাষিদের অবস্থা খুব খারাপ। পিঠের চামড়া উঠে যাবে। চামড়া উঠে যাবে? চামড়া উঠে যাবে। কিরকম দামটা শুনি? তো ধরুন 40,000 টাকা খরচা আছে। আচ্ছা। আর আলু যদি আপনার, আমি বলছি 90 প্যাকেটই যদি আলু হয়, তাহলে 90 প্যাকেট আলু হলে আপনার 430 টাকা, 20 টাকা, 450 টাকা দাম বলছে। হ্যাঁ, আজকে কি দাম হয়েছে? আজকে দামটা তো মোটামুটি কদিন ধরে 430 থেকে 450-র মধ্যে। 430 থেকে 450, মানে জ্যোতির দাম চলে এসেছে চন্দ্রমুখীতে। হ্যাঁ, অন্যান্য বছর যেটা জ্যোতির দাম থাকে সেটা। এবছর আলু প্রথম দিকে নিয়েছিলাম এক জায়গায়, জ্যোতি উঠছিল 400, তারপর যত দিন যাচ্ছে 260 টাকা অবধি চলে এসছে আলুর দাম। আপনারা কটার থেকে কাজ শুরু করেছেন? 7টা? হ্যাঁ, 7টা। তো ওই একদম লাস্ট থেকে, নাই যেখানে আলু জড়ো রয়েছে ওর এই দিকটা? ওইখানটা খোলা হয়ে গেছে। আচ্ছা, ওটা গতকাল খুলেছিলেন? না, গতকাল না, আজকেই। তো অনেকটাই কাজ হয়ে গেছে। তো দাদা, স্টোরে যে রাখবেন, একে তো আলুর দাম নেই বলছেন, স্টোরে রাখলে সেখানেও একটা খরচার ব্যাপার রয়েছে। খরচার ব্যাপার আছে। আপনাদের বন্ডটা কবে থেকে বেচা কেনা শুরু হয়? বন তো ধরুন, বন বেচা কেনার ব্যাপারটা অনেক রকম হিসাব আছে। আমরা চাষি বোন, আমরা হয়তো দেখুন
আষাঢ় মাস থেকে হয়তো বিক্রি করতে লাগবো, কিন্তু বন্ড বেচা কেনা আপনার এখন থেকেই শুরু হয়ে যায়। এখন থেকেই? এখন তো বন্ডই পাচ্ছেন না তো বন্ড। না এখন থেকে মানে কি স্টোর লোডিং হলো, ধরুন আমার লোডিং করার পর আমি দেখছি 50 টাকা আমার প্রফিট হচ্ছে, তখন আমি বন্ডটা অন্যজনকে দিয়ে দিলাম, এইটা বলতে চাইছি আমি। ওকে, তো যখনই আপনারা স্টোরে দেবেন তখনই কি সঙ্গে সঙ্গে বন্ডটা দিয়ে দেয়, না যখন স্টোরেজের ভেতরে? না, স্টোরে গিয়ে ওরা বন্ডটা দেয়, তারপর রিসিভ হয়, ওরা ওদের অফিসিয়ালি সমস্ত কাজকর্ম করে আপনার হাতে আপনার বন্ড। আচ্ছা, তো দামটা তো বোধহয় পরেই মোটামুটি স্টোরে রাখার 3 মাস পরে বন্ডটা বোধহয়? না না না, বন্ড সঙ্গে সঙ্গে পাই। সঙ্গে সঙ্গে না না, বিক্রি আপনারাও তো বাজার বুঝে বন্ড দেন। হ্যাঁ, না স্টোর খুলে দেয় ধরুন বৈশাখ মাস থেকেই বিভিন্ন জায়গায়, কোথাও বৈশাখ মাসের 10 তারিখে খুলে, কোথাও আবার 20 তারিখের পর খুলে, যেখানে যেরকম সিস্টেম সেইখানে সেরকম। তাহলে এখনো তো বন্ডের কেমন কি বাজার হতে চলেছে? এখনো সেরকম? না, এখনো তো এই চাষের দামই তো ধরুন 420 টাকা থেকে 450 টাকা দাম বলছে। এই যে এই দামটা যে আপনি বলছেন 400 450, এই দামটা মানে আপনি কিভাবে জানছেন যে আজকে 450 বা 430? না, আমাদের তো মোকাম তো সামনেই, মোকাম আপনাদের আপনাদের? পুরো মোকাম আলুর ব্যবসা তো এখানে উল্লেখযোগ্য। আচ্ছা, আপনাদের, হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সেই অনুযায়ী আমরা ব্যবসাদারদের সঙ্গে কথাবার্তা বলি। আপনাদের কি এটা চাপাডাঙ্গা মোকাম? হ্যাঁ, মানে আমাদের আপনাদের এটা দামটা চাপাডাঙ্গা থেকে হয়? চাপাডাঙ্গা মোকাম, একটা তারকেশ্বরে একটা আলাদা আছে, চাপাডাঙ্গা আছে, তো পুরসুরা আছে। এটা আপনাদের ওই একদিন আগে সন্ধ্যেবেলায় দামটা হয়ে যায়, তাই তো? হ্যাঁ, একদিন আগে সন্ধ্যাবেলাও দাম হয়, বা এবার ব্যবসাদার হয়তো মাঠে নামলো, মাঠে আলুটা দামটা তার পছন্দ হলো, আচ্ছা। তো চাষির সঙ্গে ব্যবসাদারের দামের একটা অ্যাডজাস্ট হয়ে গেল, চাষি হয়তো সেদিনও দিয়ে দিল। তো এখন এমন ধরুন 450, কেউ যদি আপনাকে বলে 480 দেবো? না, আমরা আলু কোনোদিন বিক্রি করি না, আমার বাপ ঠাকুর দাদার আমল থেকে। আমার এই আলু এখন 700 টাকা বললেও আমি দেবো না, আমরা স্টোরে রেখে, মানে স্টোরেই রাখবেন? স্টোরেই রাখি। বিশেষ কোনো কারণ স্টোরে রাখার? বিশেষ কোনো কারণ স্টোরে রাখা মানে আপনি ধরুন স্টোরে রাখলে পারে আমি তো হাতে 6-7 মাস সময় পাবো, তখন দেখে শুনে আস্তে আস্তে বিক্রি করব। কিন্তু এটা কি সবার পক্ষে সম্ভব? হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার। কেন পুরো আলুটা স্টোরে রাখা আপনার ঘর চালানোরও একটা ব্যাপার থাকে, তাই না? সেটা সবার পক্ষে সম্ভব না। আমরা কিনে রাখি। তাও বিঘা প্রতি কেমন ফলন হচ্ছে ক প্যাকেট করে? বিঘাপতি মোটামুটি আপনি 5টা 6টা হচ্ছে? 5টা করে কাটাতে কাঠাতে আপনার 5টা থেকে 5.5টা, কারো 6টাও হচ্ছে। 6টাও হচ্ছে? কারো হচ্ছে 100 থেকে 120টা হচ্ছে, তার মানে মোটামুটি আপনারা 90 থেকে 100 খানা ধরে আমরা একটা হিসাব করি। আচ্ছা এবার 2-10 খানা কম বেশি সেটা আলাদা। আচ্ছা, আপনারা যে এখানে বস্তা করবেন, তো ওটা কি হিসাবে গড় বস্তা করা হয় না আমাদের বাছাই ডালা করা হয়? ডালা করা হয়। এবার এখন যে বস্তাটা হয় সেইটা বাছাইটা একটু কমা হয়। আচ্ছা, মানে আপনার পশ্চিমে যেটা গড় বাছাই হয় সেই রকম গড় বাছাই নয়, আমাদেরটা একটু ডালা মতন হয়। আচ্ছা আচ্ছা। এই আলুগুলো আপনারা কখন থেকে শুরু করেছেন? সকালবেলা 7টার থেকে? আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে পিন্টু জানা। আরে উনিও জানা সব? আমরা বাবারা 5 ভাই, তো এই পুরো প্লটটা বাবাদের। আচ্ছা, এইগুলো কি সবই চন্দ্রমুখী? এগুলো বোধহয় যতদূর তাকাবে চোখ যাবে চন্দ্রমুখী। আচ্ছা, পুরো মাঠেই চন্দ্রমুখী রয়েছে। যতদূর তাকাবে। আচ্ছা, এইটা কতটাতে উঠছে আজকে? এইটা 10 কাঠা জমি আছে। 10 কাঠা। আপনিও কতদিন ধরে আজকে প্রথম খুলছেন, না আগে থেকে খোলা হচ্ছে? আমার এইটার ওইটা আমি আজকেই খুলছেন? আমার বাবার সঙ্গে যেটা পেয়েছি সেটা এইটাই। আচ্ছা, মানে আপনিও পুরোটাই স্টোর করছেন, তাই তো? এখন বলা যাবে না, স্টোরে যদি দাম পাই বিক্রি করে দেবো। আচ্ছা, ফলন কেমন? ভালোই? হ্যাঁ, ফলন ভালো হয়েছে এবছর। সবাই বলছে ফলন ভালো, কিন্তু দাম নেই। হ্যাঁ, সেই জন্যই তো হয়। সাইজও খুব খারাপ হয়নি। নমস্কার দাদা। নমস্কার। একটু আপনার নামটা বলবেন? আমার নাম গণেশ মান্না। গণেশ মান্নাজি। আপনার এই কতটা জমিতে উঠছে আলু? এইখানে আমার জমিতে আলু উঠছে 1 বিঘে 27 কাঠা। 1 বিঘে? ওইটা যেটা উঠছে ওটাও আপনার? না, ওইটা নয়, একটা ওই তলা থেকে খুলে এসেছি, এইখানে এসেছি। আচ্ছা, এইটা মানে দ্বিতীয় জমি খুলছেন আজকে? তো সব মিলিয়ে 1 বিঘা মতন? এখনো 1 বিঘে 27 কাঠা? 1 বিঘে 27 কাঠা তো মানে 2 বিঘার বেশি হয়ে গেল। না, ওটা হচ্ছে 1.5 বিঘের একটু কম।
আমরা তো 20 কাটায় 1 বিঘা হয়, হ্যাঁ 20 কাটা 27 কাটা মানে 7 কাটা, তবে তো দিলে আর টোটাল 27 কাটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো চন্দ্রমুখী উঠছে, চন্দ্রমুখী। তো আলু কি বিক্রি করবে না স্টোর করবেন? এখন তো ঠিক বলা যাচ্ছে না, এখন তো স্টোর খোলেনি, এখন গাদা দিয়ে রাখা হোক, যদি দাম হয় তাহলে দেওয়া হবে। আচ্ছা, তো আজকে কেমন কি দাম হয়েছে, কিছু কথা হয়েছে? আজকে আপনি কাজ করুন না, কাজ করতে করতে কথা হবে। আজকে দাম হয়েছে ধরুন না ওই 450 টাকা। 450 টাকা, মানে ব্যাপারী মাঠে এসে বলেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্যাপারী মাঠে এসে বলে। আচ্ছা, তো কি মনে হচ্ছে 450 দাম? না 450 আলু এখন থাকবে, তো এখন তো আলুটা কাঁচা, ওটা থাকবে। এখন ওটাকে স্ট্যাক করে তারপরে স্টোর খুললে স্ট্যাক করার মানেটাকে ছালটা একটু শক্ত হবে, শক্ত হবে, গায়ের রসটা বসে যাবে। ওকে। তো ফলন কেমন এবছর? ভালো, ফলন মোটামুটি, গাছ তো ভালো ছিল, ওয়েদার খারাপ হয় না, ফলন মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে। এবার সব আলুরই ফলন ভালো হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আমাকে একজন চন্দ্রমুখী আলু বলেছিল চেনার উপায় এই চোখগুলো একটু বরাবর হয়, এখানে চোখগুলো দেখছি তো বড় বড়। তো একটু দর্শকদের বোঝানোর চেষ্টা করুন, একটা আমি বড় চন্দ্রমুখী নিয়েছি, কিভাবে লোকে বুঝবে? কেন আজকাল চন্দ্রমুখী আলু যে দাম হচ্ছে না, তার একটা বড় কারণ হচ্ছে হেমাঙ্গিনী, কলম্বো, এইগুলো চন্দ্রমুখীর নামে বিক্রি হচ্ছে। এতে ব্যবসায়ীরা অল্প দামে আলু কিনে বেশি প্রফিট করতে পারছে, আর সঙ্গে চন্দ্রমুখী আলু মার খাচ্ছে, প্রকৃত চন্দ্রমুখীটা মার খাচ্ছে। তো একটু দর্শকদের বোঝানোর চেষ্টা করুন, যারা আলু কিনবে কিভাবে চিনবে চন্দ্রমুখীর গায়ে এইটা টিপ 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 দাগ হবে, ঠিক আছে? টিপ 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 দাগ, এই যে দেখতেছেন কালো কালো একটা হালকা টিপ। আচ্ছা আচ্ছা, আলুটা দেখলে, আচ্ছা। আলুটা যখন দেখবেন না, আলুটা দেখে ওর গায়ে একটা বালি বালি অংশ দেখে বোঝা যাবে। এই আলুটা যত শুকনো হবে না, একটু বালি বালি অংশ দাগ হবে। আচ্ছা, বুঝতে পারছেন? গায়ে হাত দিলে বালি বালি ঠেকবে? গায়ে হাত দিলে না, এই আলুটা যত শুকনো হয়ে যাবে, এটা শুকনো হয়ে গেল, ডাই হয়ে গেল, আচ্ছা, এর মাটি পুরো ঝরে থাকবে, এ আর রাখবে না মাটি, সব মাটি পড়ে যাবে, পুরো প্লেন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে গেলে ওই আলুটা একটু গ্লেজ হয়ে যাবে, চকচক ব্রাইট যেটা হয়ে যায়, চকচকে হয়ে যাবে, চক করবে। তো ওই চকচকে ভাবটার মধ্যে থেকে একটা বালি অংশ দেখা যাবে, সামান্য বালি অংশ দেখা যাবে, সেটা আপনারা বুঝতে পারবেন না, যারা চাষি তারা বুঝতে পারবে, তারা বুঝবে। হেমাঙ্গিনীর কালারটা একই রয়েছে। তো আপনার মোট কত জমি রয়েছে? আজকে তো 27 কাটা তুলছেন বললেন, এইটাই শেষ, এটাই শেষ, মানে যা আলু সব আজকেই তোলা হয়ে যাচ্ছে, আর পুরো ওই যে খানিকটা আছে, ওটা দেখা যাক কতটা কি হয়। আচ্ছা, তো স্টোর তো 1 তারিখে, পরেই 1 তারিখে খুলছে, আর বোধহয় 2-3 তারিখ থেকে লোড হবে, তাই তো? তো ততদিন এই মাঠেই আলুটা রাখবেন এই খড়চাপা দিয়ে? ওকে। এতে কোনো আলুর কোনো রকম ক্ষতি হয় না যে খড়চাপা দিয়ে রাখলে? না না, ওতে ভালো থাকে, ভালো থাকে। তো স্টোরের একটা তো খরচারও ব্যাপার আছে, স্টোরে শুধু রাখলেই তো হবে না, তার খরচার ব্যাপার আছে। তো সেই সব 70-80 টাকা খরচা আছে, 70-80 টাকা প্যাকেট প্রতি, একবারে স্টোরে পড়বে। এবার স্টোরে পড়বে, তারপর এখান থেকে তো স্টোরে নিয়ে যাওয়ারও খরচা আছে। হ্যাঁ, ওইটা সমেত ধরে নি, বস্তা ফস্তা ধরে নিয়ে এই 80 টাকা। তো এখান থেকে স্টোরের ভেতরে ঢোকাতে 70 টাকা খরচা, 80 টাকা। আর স্টোর ভাড়া? স্টোর ভাড়া আলাদা, স্টোর ভাড়া আলাদা, সেটাই। স্টোর ভাড়া কত হয়েছে? স্টোর ভাড়া এখন নিচ্ছিল 98 টাকা, 97 টাকা নিচ্ছিল, এবার হয়তো আবার একটু বাড়বে, তাই তো? ওটা খোলার পরেই বোঝা যাবে, তাই তো? খোলার পরে বোঝা যাবে আর স্টোর ভাড়াটা কত হচ্ছে। ওই 100-র কাছাকাছি হবে, 100-র কাছাকাছি হবে। বহু স্টোরে আলু যায় তো, হট করে তো একবারে 5 টাকা 10 টাকা। তো মানে আপনি এখনো পরিষ্কার না যে আলুটা স্টোর করবেন কি বিক্রি করবেন, তাই তো? ভালো দাম পেলে বেচাও যেতে পারে। তো মোটামুটি কথার কথায় যদি বলি, কতটা দাম হলে আপনি এই আলুটা বিক্রি করবেন? মোটামুটি 5-এর উপরে উঠলেই আলু বিক্রি করব। 5-এর উপরে উঠলে আলু লোকসান হয়েছে, সেই জন্য এটা করতে হবে। ওকে, পুরোটাই? কিছু রাখবেন না? না, কিছু তো থাকবে, কিছু বিক্রি করবেন? হ্যাঁ, কিছু এখন বিক্রি করা হবে, তাই তো? দেখা গেল 4 আনা 12 আনা বিক্রি হলো, 4 আনা করে থাকবে। ওকে। তো একটা কথা বলি, আমি তো এই ধরনের ভিডিও করি, যারা আলু কিনতে চায় তাদের সুবিধার্থে আপনি কি ফোন নাম্বার আপনার দিতে পারেন, যদি কেউ আলু কেনার ব্যাপারে যোগাযোগ করে? 82 50 16 49 60। আর একবার বলুন। 82 50 16 49 60। ওকে, আপনার নামটা কি আরেকবার বলুন? গণেশ চন্দ্র মান্না।